বাঙালির ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে নেচে গিয়ে উদযাপন চলছে 1433 এই নববর্ষ, অর্থাৎ শুভ নববর্ষকে বরণ করে নিতেই আমরা দেখেছি এখানে নেচে গিয়ে আনন্দ উদযাপন করছেন এবং সকাল থেকেই তারা বাঙালির ঐতিহ্য ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছেন এবং এই তুলে ধরার মাধ্যমে এখানেই শুধু তারা ক্ষান্ত হয়নি, আনন্দের দিনেও তারা কিছু বিশেষ বার্তা দিয়েছেন। সেই বার্তার মধ্যে আমরা দেখেছি নিরীহ ফিলিস্তিনের কথা তারা তুলে ধরেছেন এবং এখানে বাউল শিল্পীকে হত্যার ঘটনাও তারা তুলে ধরেছেন এবং তারা সাম্প্রতিক দাঙ্গার ব্যাপারগুলো তারা তুলে ধরেছেন। তারা তুলে ধরেছেন একই সঙ্গে দেশের সম্পদ জাতীয় ইলিশ কি সাধারণ মানুষ পাবে, এমন প্রশ্নও তারা রেখেছেন। অর্থাৎ আজকের এই আনন্দ মিছিলে তারা সাধারণ মানুষের কথা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হয়ে কথা বলছেন। এই যে পহেলা বৈশাখ, অর্থাৎ এই বৈশাখে আনন্দের সাথে বাঙালি তাদের ঐতিহ্য ইতিহাস যেমনিভাবে তুলে ধরছেন, সকলের কথা তুলে ধরছেন। আমরা দেখেছি তারা ভীষণ আনন্দের মাঝেই আজকের এই আয়োজনটি করছেন এবং আপনাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই আয়োজনটা শুধু একটি আয়োজন নয়, এটা বাঙালির ইতিহাসের সঙ্গে মিশে আছে। এখানে তুলে ধরা যায় বাঙালির খাবার, বাঙালির ঐতিহ্য, এই ইতিহাস কি, কেন, কেমন ছিল, সব কিছুই আসলে এটার মাধ্যমে অনেকখানি তুলে ধরা হয় এবং সেই বিষয়টাও আপনারা দেখছেন। আমি ত্বকি খান, বাংলা টিভি থেকে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে তারা এই পদযাত্রা শুরু করে, তারপর থেকে তারা শাহবাগ থানার সামনে দিয়ে ঘুরে আবারও তারা টিএসসির দিকে যাচ্ছেন এবং এই আনন্দের সঙ্গে ছোট বড় সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষেই আসলে সামিল হয়েছেন এবং সেটাই আমরা দেখেছি যে এখানে আসলে কোনো ধর্মের, বর্ণের, জাতি গোষ্ঠীর নয়, এই বাঙালি, এই বাংলাদেশ আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য সকলে সম্মিলিতভাবে এই আয়োজনটা প্রতি বছরের প্রথম দিনই করে থাকেন। দর্শক দেখছিলেন বাংলা টিভি, যুক্ত আছে আমি ত্বকি খান।